একজন মুসলিম বীর যাকে তার শত্রুর অবসম্মান করতেন, যিনি যুদ্ধ জয় করে প্রতিশোধ না নিয়ে দিয়েছিলেন ক্ষমা, তিনি সালাউদ্দিন আইয়ুবী। ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নাম সালাউদ্দিন আইয়ুবী। আজকে সালাউদ্দিন আইয়ুবীর 5টি দিক নিয়ে আমরা আলোচনা করব। শৈশব ও শিক্ষা, ক্ষমতা ও কেন্দ্রবিন্দু, ক্রুসেড ও জেরুজালেম যুদ্ধ, মানবিক নেতা, মৃত্যু ও উত্তরাধিকার। জঙ্গি সালতানাতের সুলতান নুরউদ্দিন জঙ্গি সেই সময়ের জঙ্গি সালতানাতের সুলতান ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী যখন জন্মগ্রহণ করেন তখন জঙ্গি সালতানাতের সুলতান নুরউদ্দিন জঙ্গির সন্তান জন্ম অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য নুরউদ্দিন জঙ্গি আইয়ুবীর কাছ থেকে সালাউদ্দিনকে নিয়ে যায়। তখন তার নাম ছিল মোহাম্মদ ইউসুফ। নুরউদ্দিন জঙ্গি সালাউদ্দিনকে নিয়ে যাওয়ার পর তার নাম দিয়েছিল সালাউদ্দিন। সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেছিলেন 1137 সালের বর্তমান ইরাকের তিরকিতে। তার বাবা ছিলেন একজন কুর্দি সেনানায়ক। ছোটবেলা থেকেই তিনি কোরআন, হাদিস এবং যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন। তরুণ বয়সে তিনি সিরিয়ার সেনাপতি নুরউদ্দিন জঙ্গির অধীনে কাজ করেন। ক্ষমতার কেন্দ্রবিন্দু, মিশরের ফাতিমি খিলাফতের পতনের পর সালাউদ্দিন আইয়ুবী ক্ষমতায় আসেন। তখন তার বয়স ছিল মাত্র 31 বছর। তিনি অল্প সময়ে হয়ে ওঠেন পুরো সিরিয়া এবং মিশরের সর্বোচ্চ নেতা। পরবর্তীতে তার এই পদক্ষেপ বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। ক্ষমতার কেন্দ্রবিন্দু, মিশরের ফাতিমি খিলাফতের পতনের পর সালাউদ্দিন আইয়ুবী ক্ষমতায় আসেন। তখন তার বয়স ছিল মাত্র 31 বছর। তিনি অল্প সময়ে হয়ে ওঠেন পুরো সিরিয়া এবং মিশরের সর্বোচ্চ নেতা। পরবর্তীতে তার এই পদক্ষেপ বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। সালাউদ্দিন আইয়ুবীর জীবনে তিনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সাহসিকতা তাকে বিভিন্ন ধরনের যুদ্ধে বিজয় দিয়েছিলেন। তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন এবং জেরুজালেম জয় করেছিলেন। 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করেন ব্যাটল অফ হিত্তিন, যাকে আমরা হিত্তিনের যুদ্ধ বলে চিনে থাকি, যা ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে এক বড় বিজয়। এরপর তিনি পুনরুদ্ধার করেন জেরুজালেম। প্রায় 88 বছর পর মুসলিমদের কাছে পবিত্র শহরটি ফিরে আসেন। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে মানবিক নেতা হিসেবেও পরিচিত, কেননা তিনি যুদ্ধ করতেন ঠিকই, কিন্তু কোনো আমানফুস পশুকে তিনি হত্যা করতে আদেশ দিতেন না এবং কোনো নিরস্ত্রধারী মানুষকে তিনি হত্যা করতেন না, কোনো মহিলা এবং শিশুকে হত্যা করতেন না, যার জন্য তিনি সৈন্যদেরকে কঠোর নির্দেশ দিতেন। জয়ের পর তিনি খ্রিস্টানদের উপর প্রতিশোধ নেননি, বরং বন্দীদের মুক্তি দেন, রোগীদের চিকিৎসা দেন, এমনকি শত্রু রিচার্ড দ্য লায়ন হার্টের জন্য ডাক্তার পাঠান। এমন মহানুভবতা আজও বিরল। 1193 সালে সালাউদ্দিন আইয়ুবী মৃত্যুবরণ করেন। সে সময় তার নিজের কাছে কিছুই ছিল না, তিনি সবকিছু দান করে দিয়েছিলেন। সেই দান, সেই মানবিকতা ইতিহাসে এখনো বিখ্যাত হয়ে আছে। তার মতো আরেকটি নেতা পাওয়া পৃথিবীতে দুষ্কর। সালাউদ্দিন আইয়ুবী আজকের যুগে কতটা প্রয়োজন আপনি কমেন্ট বক্সে জানান, এবং এমন ঐতিহাসিক চিরসত্য ঘটনা জানতে অবশ্যই ব্লগার শাহেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।